রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। এই 2025 সালে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে নতুন নিয়োগ কিন্তু জারি করে দিয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের যাদের স্বপ্ন ছিল এয়ারপোর্টে চাকরি করা, সেই স্বপ্নটা কিন্তু তোমাদের পূরণ করে দেবে ইন্ডিগো এয়ারলাইন্স। যারা ইন্ডিগো এয়ারলাইন্স সম্বন্ধে জানো না ভাই, তাহলে তোমরা কি জানো? আমাদের ভারতবর্ষের কিন্তু একটা বড় সড়ো নাম করা কিন্তু এয়ারলাইন্স কোম্পানি, যেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। এই ইন্ডিগো এয়ারলাইন্সের প্রচুর ফ্লাইট যেগুলো আমাদের ডোমেস্টিক মানে আমাদের ইন্ডিয়ার ভেতরে চলে, আবার ইন্টারন্যাশনাল যেগুলো ইন্ডিয়ার বাইরেও যায়। তো এত বড় একটা এয়ারলাইন্স কোম্পানির সাথে তোমরা যুক্ত হয়ে কাজ করবে, আর তোমাদের স্যালারি নো ডাউট ভাই, এয়ারপোর্টের চাকরি মানে স্যালারিও কিন্তু খুবই ভালো পরিমাণে দেওয়া হবে। আর এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ কি জানো? এয়ারপোর্টে চাকরি পেতে গেলে কোনো রকম পরীক্ষা তোমাদেরকে দিতে হয় না। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিকই শুনেছো। এয়ারপোর্টের চাকরির জন্য কিন্তু তোমাদের এক্সাম হয় না। কয়েকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক্সাম হয়, কিন্তু ম্যাক্সিমামে তোমাদের এক্সাম হবে না। আর এই রিক্রুটমেন্টটাও তোমাদের এক্সাম ফ্রি রিক্রুটমেন্ট, মানে নো এক্সাম। যারা কেবল 10 পাস বা 12 পাস করেছো, ভিডিওটা কমপ্লিট দেখো। কেবল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। যদি তোমরা এই সুযোগটা মিস না করতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা বলবো। সাথে সাথে ইন্ডিগোর কোন অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা কোথা থেকে আবেদন হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, এই প্রসেসটাও একেবারে স্টেপ বাই স্টেপ ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে, এটা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে 2025 সালের জন্য, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল শূন্যপদ রেখেছে কত না 5000 টোটাল। এখানে কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে শূন্যপদরা রাখা রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন প্রকার আলাদা আলাদা প্রচুর পোস্ট পেয়ে যাবে। কয়েকটা পোস্টের আমি নাম উল্লেখ করে দিচ্ছি দেখো। যেমন আছে তোমাদের এখানে ক্যাবিন ক্রুর পোস্ট, আছে তোমাদের ফাইন্যান্স কনসিস্টেন্স পোস্ট, এছাড়াও আছে তোমাদের এক্সিকিউটিভ ফাইন্যান্স রেভিনিউর পোস্ট, এছাড়াও আছে কাস্টমার সার্ভিস অফিসার, আছে গ্রাউন্ড স্টাফ। আছে গ্রাউন্ড স্টাফের ভেতরে দেখো অনেকগুলো কিন্তু পোস্ট থাকে, ঠিক আছে। এই যে গ্রাউন্ড স্টাফ, এখানে কিন্তু প্রচুর আলাদা আলাদা রকম পোস্ট থাকে, ঠিক আছে। থাকছে তোমাদের সিনিয়র এক্সিকিউটিভ, থাকছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, এছাড়াও থাকছে তোমাদের কনসালটেন্ট। এই ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করাচ্ছে কে না ইন্ডিগো এয়ারলাইন্স। এছাড়াও আরও আলাদা আলাদা পোস্ট আছে, আমি স্যাম্পল হিসেবে তোমাদেরকে এই 8টা পোস্টের নাম বললাম। যদি বলে রাখি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, দেখো এখানে ভিন্ন পোস্টের জন্য ভিন্ন রকম এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা চেয়েছে। যদি এক কথায় বলে রাখি, যারা 10 পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে, যারা 12 পাস করেছো তোমরাও পারবে, ইভেন যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছো তোমাদের জন্য কিন্তু এখানে উঁচু লেভেল পোস্ট আছে। এবার আসি তোমাদের বয়সসীমা যেটা বলেছে সেটা 18 থেকে 40 বছর বয়স, মিনিমাম 18 ম্যাক্সিমাম 40। ম্যাক্সিমাম 40-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়, তুমি পুরুষ হও বা মহিলা হও, ডাজ নট ম্যাটার, সবাই এখানে আবেদনযোগ্য। স্যালারি কত টাকা দেওয়া হবে? স্যালারি বলেছে 23,000 টাকা থেকে 78,000 টাকা প্রতি মাসে তোমাদের স্যালারি থাকবে। এবার তুমি কোন পোস্টে আছো, সেই পোস্টটা কোন লেভেলের পোস্ট, সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা দেওয়া হবে। যদি ন্যূনতম এই গ্রাউন্ড স্টাফ পোস্টেও চলে যাও, যেখানে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা থাকে, সেখানেও তোমরা কিন্তু কম করো 22 থেকে 23,000 টাকা প্রথম মাস থেকে স্যালারি পেয়ে যাবে, ওকে। এছাড়াও যারা উঁচু পোস্টে যাবে, তোমাদের জন্য তো স্যালারি ভাই ডেফিনেটলি এর থেকে অনেক বেশি থাকবে। এবার আসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা কিছু না, কোনো পরীক্ষায় তোমাদের বসতে হচ্ছে না, কেবল হবে অনলি ইন্টারভিউ। একটি ইন্টারভিউ হবে, সরাসরি সামনাসামনি তোমাদের ইন্টারভিউ করে নেওয়া হবে। সেই ইন্টারভিউতে যদি সিলেক্ট হয়ে যাও, তাহলেই জানবে তোমার ফাইনালি সিলেক্ট হয়ে গেছো। আর কিচ্ছু নেই এখানে, শুধু ইন্টারভিউটাই তোমাকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এবার আসে তোমাদের অ্যাপ্লাই। দেখো অ্যাপ্লাইটা অনলাইনে চলছে, কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে সম্পূর্ণ 0, 1 টাকাও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসেবে চার্জ করছে না। এটা একটা বড় প্লাস পয়েন্ট, সবাই ফ্রিতে ফর্মটা আবেদন করতে পারবে। তাহলে ভাই আর অপেক্ষা কিসের? এবার তোমরা কোথা থেকে ফর্মটা আবেদন করবে? দেখো ভিডিওটার ডেসক্রিপশনটা ওপেন করো, তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু একেবারে jobs.indigo.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের এই সমস্ত প্রকার রিক্রুটমেন্টগুলো করানো হচ্ছে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু একেবারে সর্বপ্রথমে এই অপশানটা দেখতে পাবে সার্চ জবস। এই যে অপশানটা দেখতে পাচ্ছ সার্চ জব, এখানটাতে একবার ক্লিক করবে। এখানটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু সেই সমস্ত প্রকার রিক্রুটমেন্টগুলো চলে আসবে, যেগুলো ইন্ডিগো এয়ারলাইন্সে করাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছ এখানে জব পোস্টিং যেটা করানো হচ্ছে, টাইটেল মানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেই পোস্টের নেম,
সেই পোস্টটা কোন ডেটে করা হয়েছে, এখানে ডেট এবং এখানে লোকেশনটা দেওয়া রয়েছে। যেমন সর্বপ্রথমে তোমাদের পোস্ট নেম আছে প্রোগ্রাম ম্যানেজার, যেটা 15 জানুয়ারি 2025 পোস্টিং করা হয়েছে। এটা কিন্তু তোমাদের কোথায় না, গুরগাঁও এয়ারপোর্ট। এছাড়াও আছে তোমাদের এখানে সিনিয়র এক্সিকিউটিভ, এটাও 15 জানুয়ারি 2025, এটা কিন্তু দিল্লি এয়ারপোর্ট। এইরকম প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভের পোস্ট, যেটা তোমাদের পুনেতে থাকছে। এছাড়াও আরও প্রচুর এখানে পোস্ট পেয়ে যাবে। ওকে, তোমরা এখানে উপরের দিকে দেখতে পাবে 1, 2, 3 নম্বর করে এখানে সিরিয়াল নম্বরগুলো আছে। এখানে তোমরা ক্লিক করে আরও নেক্সট পেজে যেতে পারো, নেক্সট পেজেও তোমরা আরও আলাদা আলাদা প্রচুর পোস্ট পাবে। তো আমি এখানে তোমাদেরকে জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা পোস্টে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ধরো আমি এখানে অ্যাপ্লাই করবো এই সিনিয়র এক্সিকিউটিভের পোস্টটা, যেটা এখানে পোস্টিং আছে দিল্লি এয়ারপোর্টে। ওকে, তো আমি এই সিনিয়র এক্সিকিউটিভ পোস্টের উপর একবার ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখো এই পোস্টের কিন্তু জব ডেসক্রিপশনটা চলে আসবে। এখানে সমস্ত প্রকার ডিটেলস, কোয়ালিফিকেশন, এছাড়াও আরও বিভিন্ন প্রকার যে ডিটেলস সেগুলো কিন্তু দেওয়া থাকবে। সেই সব ডিটেলস যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে, তাহলে একেবারে সর্বপ্রথম উপরের দিকেই অ্যাপ্লাই নাও বলে একটি অপশান দেখতে হবে। এই যে অ্যাপ্লাই নাও ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছ, এতে একবার ক্লিক করতে হবে। এতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা নতুন পেজ চলে আসবে, যেখানে তোমাদেরকে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে বলা হবে। দেখো এখানে কেউ যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইন্ডিগো এয়ারলাইন্সের কোনো জবে অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমরা এখানে সিম্পলি তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবে। যদি তোমরা নিউ ইউজার হও, সেই ক্ষেত্রে কী করবে, নিচে তোমরা এরকম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের একটি অপশান দেখতে পাবে। এই অ্যাকাউন্ট অপশানটাতে একবার ক্লিক করে দেবে। এই অ্যাকাউন্টে অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে সর্বপ্রথম তোমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে বলা হচ্ছে। কি বলেছে, ইমেল আইডি দিতে, ইমেল আইডিটাকে আবার দ্বিতীয়বার এখানে রিটাইপ করতে বলেছে। তারপর এখানে তোমাদের 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড চুজ করতে বলেছে। সেই ক্যারেক্টারের পাসওয়ার্ডটা কীভাবে চুজ করবে, টোটাল ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, একবার পড়ে নিতে পারো। তারপর সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে দ্বিতীয়বার রিটাইপ করবে। নিজের ফার্স্ট নেম, নিজের লাস্ট নেম, এখানে তোমার কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোডটা আমাদের ইন্ডিয়া 91 হবে, ঠিক আছে, সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপর এখানে তোমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে তোমার হচ্ছে যা যা ডিটেলস বলেছে সব কিছু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটা আছে। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটাতে একবার ক্লিক করে দেবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে যাবে। দেখো আমি তোমাদের সামনে যেই পোস্টটা চুজ করেছিলাম সিনিয়র এক্সিকিউটিভ, সেই পোস্টের এখানে কিন্তু নেম চলে আসছে এবং এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লাইটা শুরু। এবার এখানে তোমাদের যা যা ডিটেলস বলেছে, সর্বপ্রথম যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের রিজিউম বা সিভি, মানে নিজস্ব যে বায়োডাটা আছে সেই বায়োডাটাটা কিন্তু পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে। কারণ এটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট। তোমাদের যে বায়োডাটা সেটা কিন্তু খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে, যেন এক চান্সে দেখে তোমাকে সেই বায়োডাটা তোমাদের জন্য সিলেক্ট করে নেয়, সেরকম একটা অ্যাট্রাকটিভ বায়োডাটা তৈরি করতে হবে। যারা বায়োডাটা তৈরি করতে জানো না, যে কোনো একটা ভালো সাইবার ক্যাফে যাবে, 10 থেকে 15 টাকা নেবে, ভালো করে একটা বায়োডাটা তোমাদের তৈরি করে দেবে। তো খুব সুন্দর একটা বায়োডাটা তৈরি করবে, সেই বায়োডাটা এখানে দেবে। বাকি যা যা তোমাদের অ্যাডিশনাল ডকুমেন্টস দেবে, প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু তোমাদের এখানে ডিটেলসগুলো চেয়েছে। এক এক করে সমস্ত প্রকার ডিটেলস দেওয়ার পর নিচে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দেবে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার সাথে সাথেই তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু হয়ে যাচ্ছে, আর এর পরবর্তী প্রসেস আর কিচ্ছু থাকছে না, কোনো ফিস এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। এবার সরাসরি অ্যাপ্লিকেশনটা কিন্তু ইন্ডিগো এয়ারলাইন্সের যে HR টিম তাদের কাছে পৌঁছে যাবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা বুঝতে পারলে। যদি তোমাদের অ্যাপ্লাই করতে কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো জায়গায় প্রবলেম হয়, কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা কমেন্ট করে জানাবে। আর যখন তোমার ফর্মটা এখানে শর্ট লিস্টেড হয়ে যাবে, তখনই কিন্তু তোমার দেওয়া ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্ম শর্ট লিস্টেড হয়েছে, তোমার ইন্টারভিউ ডেটটা কবে এবং কোথায় তোমার ইন্টারভিউটা নেওয়া হবে সেটাও কিন্তু মেসেজ বা ইমেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবে যে তোমার ইন্টারভিউটা কোথায় হচ্ছে। সেই লোকেশনে গিয়ে ইন্টারভিউ তোমরা যদি ক্লিয়ার করে নিতে পারো, তাহলেই তোমাদের চাকরি কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে বোঝাতে পেরেছি। যদি তোমরা এরকমই আরও ভবিষ্যতে নিত্য নতুন চাকরির খবরগুলো পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।